ভিডিও এডিটিংয়ের প্রথম ভিডিওতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আপনাদের এই ভালোবাসা সত্যি আমি মুগ্ধ। আপনাদের এই ভালোবাসার কারণে ভিডিও এডিটিংয়ের উপর আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আফটার ইফেক্টের মাধ্যমে কীভাবে ডকুমেন্টারি টাইপের ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আজকে হচ্ছে সার্চ অফ মিস্ট্রির এই ভিডিওটি ব্রেকডাউন করে দেখব আমরা। তো চলুন প্রথমে হচ্ছে অরিজিনাল ভিডিওটি আমরা দেখে নেই। ভিডিওটির সাউন্ড আমি অফ করে দিছি যাতে করে কপিরাইট সমস্যা না হয়। ওকে, আমি প্লে করতেছি। এই ভিডিওতে যে ফুটেজগুলো ব্যবহার করেছি এই ফুটেজগুলো এআই দিয়ে তৈরি করা। আমিও সেমভাবে এআই দিয়ে ইমেজগুলো তৈরি করে নিয়েছি যাতে করে ভিডিওটি খুব বেশি লং না হয়, এই জন্য আগে থেকে তৈরি করে নিয়েছি। তো চলুন আমরা আফটার ইফেক্টে চলে যাই। আমি আফটার ইফেক্ট 2025 ব্যবহার করতেছি, আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। ওকে, আফটার ইফেক্টে চলে আসছি। এখন হচ্ছে একটি নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নেওয়ার জন্য এখানে ক্লিক করব। তো এরপর হচ্ছে একটি কম্পোজিশন তৈরি করব। কম্পোজিশনের নামটি থাকবে মেইন। এটা হচ্ছে আমাদের মেইন কম্পোজিশন। তো এখন হচ্ছে ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে। ফাইলগুলো ইম্পোর্ট করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম। দেন আমাদের যেখানে ফাইলগুলো আছে ওই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে এই সিনটা আসবে, আমি এই সিনটা নিয়ে আসি। এটা হচ্ছে ফটোশপ ফাইল, এটাকে আমি আগেই ফটোশপে রেডি করে রেখেছি, লেয়ারগুলো আলাদা করে রেখেছি। তো এখন হচ্ছে অডিওটা নিয়ে আসতে হবে। ভিডিও যে অডিওটা আছে ভয়েসটা, ওই ভয়েসটা। তো যেহেতু আমার কাছে ভয়েস নেই অরিজিনালটা, আমি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ডাউনলোড করে রেখেছি, ওই ভিডিওর ভয়েস দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও। ওকে, তো এটার ভয়েসটা আমি নিয়ে আসব। তার জন্য এই ফাইলটি আমি এখানে নিয়ে আসব লেয়ারের প্যানেলে। তো এখন দেখতে পাচ্ছেন ভিডিও দেখা যাচ্ছে। যাতে ভিডিওটা দেখা না যায় এই জন্য আমি এখানে আইকনটা অফ করে দিব। এখানে চোখের মতো যে আইকন, এটা অফ করে দিলে ভিডিওটা দেখা যাবে না, শুধুমাত্র অডিওটা থাকবে। বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব ওকে, তো এরপর হচ্ছে আমাদের যে প্রথম ইমেজটা থাকবে সেই ইমেজটা আমি নিয়ে আসবো এখানে। এটা হচ্ছে আমাদের প্রথম ইমেজ। এটাকে আমি আমার আর্টবোর্ডের সাথে ম্যাচিং করে দিব। যদি ছোট থাকে এটাকে আমি জুম করে ম্যাচিং করে দিব। ওকে, তো এরপর হচ্ছে এই লেয়ারে ডাবল ক্লিক করলে আমাদের যে লেয়ারগুলো আছে ফটোশপের, এই লেয়ারগুলো চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং নিচেরটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, আমি ফটোশপে আলাদা করে রেখেছি। তো এখন হচ্ছে আমাদের অডিও শুনে শুনে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি ভিডিওটা দেখি, অরিজিনাল ভিডিওটা এখানে কতটুকু রাখা হয়েছিল, এই প্রথম সিনটুকু। ওকে, তো প্রথম সিনটা হচ্ছে 3 সেকেন্ডের মতো, এখানে প্রথম সিনটা শেষ হয়ে যায়। তো এখানে হচ্ছে একটা মার্কার অ্যাড করে দিব যাতে করে আমি বুঝতে পারি যে এখানে হচ্ছে আমাদের প্রথম সিনটা শেষ হয়ে যায়। ওকে, তো আমি এখানে ডাবল ক্লিক করে আবার আগের জায়গায় চলে আসবো, এখানেও আমি মার্কার দিয়ে দিব। ওকে, তো প্রথমে হচ্ছে কি হয়, প্রথমে যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে আমাদের এই যে ক্যামেরাটা কিন্তু জুম আউট হচ্ছে। হ্যাঁ, আপনি এটা লক্ষ্য করেন। আমি যদি এটাকে বড় করে দিই আরেকটু তাহলে লক্ষ্য করতে পারবেন। এটা হচ্ছে আমাদের অরিজিনাল যে ভিডিওটা, ওইটা প্রথমে হচ্ছে জুম আউট হয়। দেন তারপর হচ্ছে যে সাবজেক্টটা আছে, একটা বাচ্চা নিচ থেকে পজিশন হয়ে উপরের দিকে উঠতেছে এবং পিছনে একটি রেড কালার শেপ ড্র হচ্ছে আর কি, এবং দুই পাশে টেক্সট আছে। তো প্রথম সিনটা আমরা রেডি করে ফেলি, এটাকে অফ করে দিচ্ছি। ওকে, তো তার জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে একটা ক্যামেরা নিতে হবে। রাইট পাশে ক্লিক করলাম, নিউ থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম এবং ক্যামেরার সাথে একটি নাল নিতে হবে এবং ক্যামেরাকে আমি প্যারেন্ট করে দিব নালের সাথে। এটাকে নালের সাথে প্যারেন্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের লেয়ারগুলোর 3D আইকনগুলো অন করে দিতে হবে। এখানে ক্লিক করে আমাদের লেয়ারগুলোর 3D আইকন অন করে দিব। তো প্রথমে হচ্ছে আমি জুম দিব, তার জন্য নালের যে লেয়ারটা আছে এখানে ক্লিক করলে যে স্কেলটা চলে আসবে। দেন এখানে ক্লিক করলে আমাদের একটি কেপিএম বসে গেছে। কেপিএমের এখানে আমি এই যে এটাকে বাড়িয়ে দিলে জুম হয়ে যাচ্ছে। তো এতটুকু জুম রাখবো। কেপিএমটাকে একেবারে এখানে নিয়ে আসলাম প্রথমেই। দেন এতটুকু সামনে এসে এটা জুমটা আমি কমিয়ে দিব, জুমটা এতটুকু কমিয়ে দিব।
তো এখন যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জুম আউট হচ্ছে, এবং এখানে এসে এটা জুমটা আমি আরও কমিয়ে দিব। তো এখন যদি প্লে করি আমি, বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব মজার একটা কাহিনী। তো প্রথমে হচ্ছে একটু পাস্ট জুম আউট হচ্ছে, এরপরে স্লোলি হচ্ছে। তো এখন এই জুমটাকে স্মুথ করে দিতে হবে। স্মুথ করার জন্য এই দুটাকে সিলেক্ট করবে, এভাবে সিলেক্ট করে এখান থেকে যে কিপ এম উইংম্যান যেটা, এটাকে আমি এখান থেকে 70 করে দিছি। এখন হচ্ছে এটা স্মুথলি জুম আউট। বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? এখন হচ্ছে আমাদের যে সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটিকে আমি নিচ থেকে উপর দিকে পজিশন করব, মেইন ভিডিওতে যেভাবে দেখলাম ঠিক ওভাবেই। তো তার জন্য সাবজেক্টের লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে পি ক্লিক করব। পি ক্লিক করলে পজিশন চলে আসবে, এবং পজিশনের যে পজিশনে আমি রাখবো ওই পজিশনের এখানে একটি কিপিএম দিয়ে দিব, এবং একটু সামনে এসে এটাকে আমি নিচের দিকে ডাউন করে দিব। আমি যদি এই ভ্যালুটি বাড়িয়ে দিই তাহলে আমাদের সাবজেক্টটি নিচে চলে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? দেখতে পাচ্ছেন যে আমাদের সাবজেক্টটি নিচ থেকে উপর দিকে উঠতেছে। তো এটাকে স্মুথ করে দিব, এই দুটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে 75 করে দিচ্ছি। প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? এটা স্মুথলি হয়ে গেছে। এখন নিচ থেকে একটি রেক্টেঙ্গেল আসবে, যেটা আমরা অরিজিনাল ভিডিওতে দেখেছিলাম। তো এই জিনিসটা করার জন্য আমাকে একটি ইলিপস টুল নিতে হবে। তো আমি যে রেক্টেঙ্গেল টুলের ভিতরে ইলিপস টুল আছে, এখানে ক্লিক করব। এটা ক্লিক করে এভাবে শিফট ক্লিক করে ধরে মিডল পজিশনে এভাবে একটি ইলিপস টুল নিয়ে নিব। তার ইলিপসের এখানে আমার ফিল কালারটা অফ আছে, এটাকে আমি অন করে দিচ্ছি রেড কালার দিয়ে, এবং স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি। তো এটাকে নিয়ে আসতে হবে আমাদের সাবজেক্টের নিচে। আমি সাবজেক্টের নিচে নিয়ে আসলাম, এবং এটার ব্লেন্ডিং মোডটা আমাকে মাল্টি অথবা ওভারলে করে দিতে হবে। আমি মাল্টি করে দিচ্ছি, এবং এটা যেই পজিশনে আসতেছে ঠিক ওই পজিশনে আমি এটাকে নিয়ে আসব। তো এই শেপ লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাশ ক্লিক করলে আমাদের স্কেল চলে আসবে। তো স্কেলের এখানে একটি কিপএম দিয়ে দিচ্ছি, এবং একটু সামনে এসে স্কেলের এখানে আমি 0 করে দিচ্ছি ভ্যালুটা। তো 0 করে দিলে কী হবে, এখন হচ্ছে আমাদের এখান থেকে এটা ছোট হতে হতে বড় হবে। ওকে, বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? তো এটা একটু বেশি পাস্ট হয়ে গেছে, এটাকে আমি স্লো করে দিচ্ছি, ইজ ইন করে দিচ্ছি। তার জন্য F9 ক্লিক করব, F9 ক্লিক করলে এটা ইজ হয়ে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব ওকে। তো এখন হচ্ছে দুই পাশে টেক্সট দিতে হবে। এখানে যেভাবে টেক্সট দেওয়া হয়েছে ভিডিওতে দেখেন, এই যে এখানে বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন, এই টেক্সটটা কিন্তু দিয়ে দিতে হবে। তো এটা আমি এখান থেকে লিখে নিয়ে আসতেছি। ওদের তো স্কিপ থাকে, স্কিপ থেকে কপি করে দিয়ে দেয়, আমি এখান থেকে লিখে নিয়ে আসতেছি। তো আমি প্রথম অংশটুকু সিলেক্ট করব, Ctrl+X দিয়ে কাট করে নিচ্ছি, এবং এখানে আসব, এখানে এসে টাইপ টুলে আসবো, টাইপ টুলে এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটাকে ডিভাইড করে দিতে হবে, দুইটা লাইনে ডিভাইড করে দিচ্ছি। দেন হচ্ছে এটা প্যারাগ্রাফ থেকে আমাদের মিডলটা দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে আমি যে কোনো কালার রাখতে পারি, আমি হোয়াইট কালার রাখতে পারি ওদের মতো চাইলে, অথবা ইয়েলো কালারটাও রাখতে পারি। তো এরপর হচ্ছে এই টেক্সট লেয়ারটাকে ডুপ্লিকেট করে দিব, Ctrl+D দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, এবং যেটা ডুপ্লিকেট হয়েছে ওটাকে আমি এখানে নিয়ে আসব, এবং এই পাশে যে টেক্সটটা ওইটাও আমি নিয়ে আসব কপি করে। কপি করার পরে এখানে টাইপ টুলে এসে Ctrl+A দিলে অল সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট দিব, তারপর হচ্ছে Ctrl+B, এবং এটাকে আমি 2 লাইনে করে দিচ্ছি। তো এখন হচ্ছে এই টেক্সটগুলো আর একটু ছোটো করে দিতে হবে। ওকে, তো এই টেক্সটটা যাতে হাইলাইট থাকে এই জন্য আমি ডিপগুলো দিয়ে দিচ্ছি। ডিপগুলো হচ্ছে একটি ইফেক্ট, ডিপগুলো দিলে এই যে টেক্সটটা কিন্তু আমার এখন হাইলাইট দেখা যাচ্ছে। ডিপগুলোর ভ্যালুটা আমি কমিয়ে দেব। ওকে, তো এখানে ডিপগুলোর ইফেক্টটা আমি কপি করব, কপি করে আমি এই যে টেক্সটটা আছে এই পাশের এটাতে আমি পেস্ট করে দিব Ctrl+B দিয়ে। তো এখন যদি লক্ষ্য করেন দেখেন যে আমার এই যে টেক্সটটা কিন্তু মানে একদম দাপ করে চলে আসতেছে, এখানে কোনো ইফেক্ট নেই। তো এখানে কি করতে হবে, এখানে হচ্ছে টেক্সট ইফেক্ট দিতে হবে। তার জন্য আমি অ্যানিমেশন কম্পোজার যেটা এটা ইউজ করব, এখান থেকে আমি এই ইফেক্টটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দিয়ে দিলে এটা আস্তে আস্তে আপনার টাইপ রাইটারের মতো আসবে একটি ইফেক্ট, এবং এই টেক্সটও আমি দিয়ে দিচ্ছি সেমভাবে। এবং এই পাশের টেক্সটটা একটু এদিকে নিয়ে আসতেছি। ওকে, এখন প্লে করি। বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব মজা। তো এখানে প্লে হইতে একটু লেগ করতেছে, তার কারণ হচ্ছে এখানে আমার
আউটপুটটা ফুল দেওয়া, এটাকে আমি একদম নর্মাল করে দিব। তো এডিটিং করার সময় এটা নর্মাল করে দিবেন, যাতে করে আপনার এডিটিং করার সময় অসুবিধা না হয়। পরবর্তীতে আপনি হাই করে দিবেন, সমস্যা নেই। ওকে, আমাদের প্রথম সিন রেডি হয়ে গেছে। বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব মজার একটা কাহিনী, যা এখন হচ্ছে আমাদেরকে দ্বিতীয় সিনটা রেডি করতে হবে, সেটা আমি একটু দেখে নিই অরিজিনাল ভিডিও থেকে। দ্বিতীয় সিনে কি আছে দেখি। তো দ্বিতীয় সিনটা হচ্ছে আপনার এই যে প্রথম যে ভিডিওটা, ওইটা একটা শেপের ভিতর থেকে এই যে একটা জুম আউট হয়ে আসতেছে। তো এটা কিভাবে করতে হবে? তো এখন হচ্ছে আমি আরেকটি কম্পোজিশন তৈরি করব দ্বিতীয় সিনটা তৈরি করার জন্য। কম্পোজিশনে ক্লিক করলাম। ওকে, তো দ্বিতীয় সিন তৈরি করার জন্য যে ইমেজটা আছে, ওই ইমেজটা আমি নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিনের ইমেজটা আমি নিয়ে আসলাম এবং এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেজটাকে আমার পজিশন মতো বসাতে হবে। দেন এখানে একটি শেপ আঁকতে হবে। শেপটা আমি ম্যানুয়ালি করে নিচ্ছি রেক্টেঙ্গেল টুল দিয়ে, ঠিক এভাবে। দেন এটার আমি রেক্টেঙ্গেলের ভিতরে আসবো, রাইট পাশে ক্লিক করব, কনভার্ট টু বেজিয়ার পাথ, তারপর আসবো পেন টুলে, ওকে। এই শেপটার আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের শেপ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এখানে একটি ক্যামেরা নিতে হবে, তার জন্য রাইট পাশে ক্লিক করে নিউ থেকে ক্যামেরা নিলাম। এরপর হচ্ছে নাল, ক্যামেরাকে আমি প্যারেন্ট করে দেবো নালের সাথে। এখন হচ্ছে আমি অরিজিনাল ভিডিওটা নিয়ে আসবো এখানে, কারণ হচ্ছে যে অরিজিনাল ভিডিও থেকে আমি দেখে নিব যে কতটুকু থেকে এটা হচ্ছে, হ্যাঁ, এটা বোঝার জন্য। তো এই পজিশন থেকে এখানে আমি একটি দিয়ে দিচ্ছি, একটি মার্কার দিয়ে দিচ্ছি, এবং কোথায় শেষ হয়, ওকে, এখানে শেষ হয়, এখানেও একটি মার্কার দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ইমেজ, শেপ এবং নালকে 3D করে দিতে হবে। 3D করে দিলাম। দেন তারপরে হচ্ছে নালের যে পজিশন এবং স্কেল, এই দুইটা আমি নিব, এই দুইটাকে আমি এই পজিশন রাখলাম এবং এখানে এসে আমি এটাকে স্কেল দিয়ে বড় করে দিব, একদম শেপের ভিতর নিয়ে যাব। তো এখন বিষয়টা কি হয়েছে, এখন হচ্ছে শেপ থেকে জুম আউট হচ্ছে, যে রেক্টেঙ্গেল শেপটা ছিল ওখানে। খুব মজার একটা কাহিনী, যা মনে পড়লে এখনো হাসি পায়। এবং এখানে আমি আরেকটু জুম আউট করব, যাতে করে এখানে দেখেন স্টিল এটা রয়ে গেছে, এখানে যদি স্টিল না থাকে এটাকে আরেকটু জুম আউট করব আমি। যা মনে পড়লে এখনো হাসি পায় তখন। ওকে, তো এখন হচ্ছে শেপের ভিতরে ভিডিওটা কীভাবে দিতে হবে, খুবই সিম্পল। আপনি হচ্ছে প্রথম যে সিনটা তৈরি করছেন, এই সিনটা আপনি এখান থেকে কপি করে নিয়ে আসবেন। কন্ট্রোল সি দিলাম, তারপর হচ্ছে এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব এবং এটাকে আমি নালের নিচে, ক্যামেরার নিচে নিয়ে আসব। এটাকে আমি 3D লেয়ার করে দিব। তারপর হচ্ছে এটাকে পজিশন মতো বসাতে হবে। আমাদের যে আর্টবোর্ডের সাইজটা আছে, ভিডিও যে সাইজ, এই সাইজ মতো এটাকে বসাতে হবে। এখন যদি আমি প্লে করি, বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব মজার একটা কাহিনী, যা মনে পড়লে এখনো হাসি পায়। ওকে, আমাদের দ্বিতীয় সিন রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি যেগুলো আমার যে বাড়তি লেয়ারগুলো আছে, এগুলো আমি কেটে দিব, এগুলো আমার প্রয়োজন নেই, এই জন্য আমি এগুলো কেটে দিলাম। তো এখন অরিজিনাল ভিডিওতে দেখতে হবে তৃতীয় সিনটাতে কি আছে, আমি দেখে নিচ্ছি। তৃতীয় সিনটা এখান থেকে শুরু হয় একটা ট্রানজিশন দিয়ে। তৃতীয় সিনটি হচ্ছে একটি ছেলে পড়াশোনা করতেছে এবং তার বাবা এসে তাকে বাজারে পাঠাইছে। ওকে, তো প্রথমে হচ্ছে আমি ইমেজটা নিয়ে আসি, ডাবল ক্লিক করলাম এবং এটা হচ্ছে আমাদের ইমেজ। এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসব, দেন এই পজিশনে নিয়ে আসবো লেয়ারটাকে, এখান থেকে শুরু হবে। ওকে, তো ইমেজটাকে আমি বড় করে দিচ্ছি, স্কেল থেকে পজিশন মতো বসায় নিচ্ছি। তো এই সিনটা কোথায় শেষ হয় সেটাও একটু দেখে নিই, মার্কার দিয়ে অ্যাড করে নিচ্ছি। এই সিনটা শেষ হয় এখানে, ঠিক আছে, এখানে একটা মার্কার নিয়ে দিচ্ছি, অথবা এটাকে আমি এখানে কাট করে দিতে পারি। তো এখানে হচ্ছে একটু জুম ইফেক্ট দিতে হবে, মনে হবে যে আস্তে আস্তে ক্যামেরাটা জুম হচ্ছে, এটা এই ইফেক্টটা তৈরি করতে হবে। তার জন্য নালে চলে আসব এবং এখানে অ্যাশ ক্লিক করলে এই যে স্কেলটা চলে আসছে, এখান থেকে এসে এই যে কিছুটা জুম করে দিব। জুমের স্কেলটা বাড়ানোর পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের তখন ক্লাস 2 বা 3 তে পড়ি, বাসায় মেয়ে মানুষাই মনে হচ্ছে যে জুম হচ্ছে।
এবং এখানে একটি লাইট লিক্স ইফেক্ট দিতে হবে, যেখানে হুট করে চলে আসতেছে। এই ইফেক্টটা আমি দিয়ে দিব অ্যানিমেশন কম্পোজার থেকেই। ট্রানজিশনের ভিতরে আপনি যে লাইট লিক্স ট্রানজিশন পেয়ে যাবেন, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এখনো হাসি পায়। তখন ক্লাস 2 বা 3-তে পড়ি। বাসায় ওকে, তো অরিজিনাল ভিডিওটা দেখি। অরিজিনাল ভিডিওতে হচ্ছে যে 2, 3 দেওয়া আছে, এখানে ক্লাস এগুলা দিয়ে দিতে হবে এবং সাইড থেকে বাবা আসতেছে, সেই পার্টটা তৈরি করতে হবে। তো শেপগুলো আঁকার জন্য আসবে রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল থেকে এভাবে ড্র করে নিব, 2টা শেপ নিব আমি। এবং এটার ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোক কালারটা অন থাকবে। এবং এটাকে রাউন্ড করে দিতে হবে কিছুটা। তার জন্য রাউন্ডের ভিতরে আসবো, রাউন্ডনেস কিছুটা রাউন্ড করে দিলাম এবং এখান থেকে স্ট্রোকটা আরও কমিয়ে দিচ্ছি। ওকে, 15 রাখলাম, সামথিং এরকম কিছু। এরপর এটাকে ডুপ্লিকেট করব, রেক্টেঙ্গেলটাকে কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেছে। এই পাশে একটি নিয়ে আসবো এবং দুইটাকে আমি পজিশন মতো বসাবো এবং এর ভিতরে আমি ডিপগুলো দিয়ে দিব। ডিপগুলো দিয়ে দিলে এটা গোলা একটি ইফেক্ট চলে আসবে। এটার ডিপগুলোর অ্যামাউন্টটা আমি কমিয়ে দিচ্ছি। আমি চাইলে শেপটার কালারটাও চেঞ্জ করে রাখতে পারি। ভিডিওতে একটু ইয়েলো টাইপের কালার আছে, আমি লক্ষ্য করলাম, তো এই রকম কালার রাখতে পারি। ওকে, এই ডিপগুলোটা আমি এই শেপও দিয়ে দিব, তার জন্য কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম এবং এটারও কালারটা আমি চেঞ্জ করে দিব কিছুটা ইয়েলো। ওকে, এবং শেপ দুইটাকে আমি নিয়ে আসবো আমাদের যে ইমেজের উপরে, দেন এখান থেকে কাট করে দিব এই পজিশনে। এবং এটার ভিতরে টেক্সট থাকবে 2 এবং 3, ক্লাস 2, 3। এখানে টাইপ টুল দিয়ে টুল টাইপ করে দিলাম, টুলটাকে পজিশন মতো বসাবো, একটু বড় করে দিচ্ছি এবং 2 টেক্সটের রাইট পাশে ক্লিক করব, তারপরে ক্রিয়েটের ভিতরে আসবে, ক্রিয়েট থেকে ক্রিয়েট শেপ টু টেক্সট এটা করে দিব। তো আমাদের টেক্সট থেকে শেপ হয়ে গেছে। এখন হচ্ছে এটা শুধু স্ট্রোকটা রাখবো, স্ট্রোক করে দিচ্ছি 10 এবং ফিল কালারটা অফ করে দিচ্ছি। স্ট্রোক কালারটা করে দেব হোয়াইট। ওকে, স্ট্রোকটা আরও ছোটো করে দিচ্ছি, 5 করে দিচ্ছি। ওকে, এখানেও ডিপগুলো দিয়ে দিচ্ছি, ডিপগুলোর সাইজটা কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে যে মেন ভিডিওতে যেভাবে করা হয়েছে আমি ওভাবে করতেছি এবং এখানে 3 লিখে দিব সেমভাবে। টাইপ টুলে আসবো, টাইপ টুলে আসার পর এখানে 3 ক্লিক করে 3 লিখে দিব, দেন 3টাকে বড় করব। এখানে ডিপগুলোটা দিয়ে দিব, আগেরটা থেকে আমি কপি করে নিয়ে আসলাম, এখানে এসে পেস্ট করে দিব। ওকে, তো অরিজিনাল ভিডিওতে যেভাবে আছে এভাবে কি হয়েছে যদি আমি দেখি, এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও। এখানে দেখেন এই যে সেমভাবে কিন্তু এভাবে আমি করতেছি। তো এই দুটো লেয়ারকে আমি নিয়ে আসবো এই যে শেপের উপরে এখানেই এবং এই পজিশনে নিয়ে আসবো। তো সবগুলাকে এখন হচ্ছে 3D করে দিতে হবে এবং লেয়ারগুলো কমানোর জন্য আমি সবগুলোকে পিকম্পোজিশন করে দিব একটি। তার জন্য কন্ট্রোল শিফট সি দিলে পিকম্পোজিশন চলে আসবে, এখান থেকে ওকে করে দিচ্ছি। এখন এই যে আমাদের একটি কম্পোজিশনের ভিতরে চলে গেছে। ওকে, তখন ক্লাস 2 বা 3-তে পড়ি। এখানে ক্লাস দিয়ে দিতে পারি, আমি আর ওটা দিচ্ছি না যাতে করে আপনারা বোরিং না হয়ে যান। আমি জিনিসটা এসকেপ করে চলে যাচ্ছি। ওকে, বাসায় মেহমান আসায় বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে কিছু একটা কিনে আনার জন্য। ওকে, এখানে কিন্তু মেইন ভিডিওতে যে বাবা আসে এই পাশ থেকে এবং বাবা এসে যে এটা শেপ আসে আর কি, তো ওই জিনিসটা তৈরি করি। তো ইমেজগুলো নিয়ে আসতেছি আমি বাবার। ওকে, তো লেয়ারটা আমি নিয়ে আসবো এখানে, এখান থেকে শুরু হবে এবং মডেলটাকে আমি এই পজিশন নিয়ে আসলাম, এটাকে আমি 3D করে দিব। তো এখন হচ্ছে অ্যানিমেশনটা দিতে হবে, পি ক্লিক করলে পজিশন চলে আসবে। তো এই পজিশনে আমাদের স্ক্রিনের ভিতর থাকবে সাবজেক্টটা, এই জন্য আমি এখানে রাখলাম এবং সামনে এসে এই পজিশনে আমার স্ক্রিন থেকে এটা বের করে দিব। এই দুটাকে সিলেক্ট করব, তারপরে F9। তাই বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে কিছু একটা কিনে আনার জন্য। এই যে
আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতেছি। বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে। তো এখানে বাবা যখন আসে তখন এই যে এই পিছনের ইয়েগুলো কিন্তু থাকে না মেইন ভিডিওতে। হ্যাঁ, তো এটা কিভাবে নিতে হবে, পিছনের শেপগুলো আমি ব্যানিশ করে দিব এই পজিশনে। তার জন্য এই শেপগুলো ধরবো, ধরে এখানে টি ক্লিক করলে অপাসিটি চলে আসবে এবং এই পজিশনে এসে অপাসিটিটা আমি 0 করে দিব। অপাসিটি 0 করলেই আমাদের ওই বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে কিছু একটা কিনে আনার। ওকে, ওখানে আমাদের টেক্সটগুলো ব্যানিশ হয়ে গেছে। এবং অরিজিনাল ভিডিওতে দেখেন, মেন ভিডিওতে যে বাবা যখন আসছে তখন এই যে এখানে একটা অ্যানিমেশন হচ্ছে। আমি যদি আরেকটু এটাকে কোয়ালিটিফুল করি, এই যে এখানে কিন্তু এটা অ্যানিমেশন হচ্ছে এই যে, এবং এখানে একটা টাইটার ইফেক্ট দিয়ে দিয়েছে টেক্সটের ভিতরে। তো এখন ওই জিনিসটা তৈরি করি। তো তার জন্য হচ্ছে আমাকে সেমভাবে একটি রেক্টেঙ্গেল টুল নিতে হবে অথবা ইলিপস টুল নিতে পারি। একটা রেক্টেঙ্গেল টুলে আমি নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গেল টুলের ভিতরে আসব, ভিতরে এসে এটাকে আমি কনভার্ট টু বেজিয়ার পাথ করে দিচ্ছি। এরপর হচ্ছে এটার এই পার্টটা আমি বের করে দিব। ওকে, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, 10 করে দিলাম এবং এটাকে আমি এই পজিশনে বসাবো। এটাকে নিয়ে আসবো আমাদের এই যে ক্যামেরার নিচে। এরপর হচ্ছে এটাকে 3D করে দিচ্ছি, এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি এবং এখানেও ডিপগুলো দিয়ে দিব। ডিপগুলোর সাইজটা কমিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এটাকে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার জন্য আমি আসবো অ্যাড থেকে ট্রিম পাথ। তো ট্রিম পাথটা এখানে চলে আসছে। তো ট্রিম পাথের এখানে আমি এই পজিশনে নিয়ে আসব। প্রথম পজিশন আমার এটা ঠিক থাকবে, 100 থাকবে এবং ফার্স্ট যে পজিশন এখানে এটা আমি করে দিব 0 করে দিলে এই যে আমার এখান থেকে দেখবেন এটা পজিশন হয়ে এটা মানে আসতেছে কিছু একটা কিনে আনার জন্য। ওকে, তো এটাকে আমি একটু স্মুথ করে দিচ্ছি F9। তো এখন হচ্ছে এই বক্সের ভিতরে টেক্সট দিতে হবে যে বাবা ছেলেকে পাঠাইছে, এরকম একটি টেক্সট দিয়ে দিতে হবে। তো আমি টেক্সটটা নিয়ে আসি। ওকে, আমি এটাই দিয়ে দিব। কপি করলাম, কপি করে হচ্ছে আমি টাইপ টুলে আসব। টাইপ টুলে এসে এখানে পেস্ট করে দিব ক্লিক করেই এবং এটার সাইজটা আমি ছোটো করে দিব, এই সাইজে রাখবো এবং এটাকে আমি ডিভাইড করে দিব। এটাকে আমি 3D করে দিচ্ছি। দেন হচ্ছে এই টেক্সটের ভিতরে একটি ইফেক্ট দিয়ে দিব সেমভাবে অ্যানিমেশন কম্পোজার থেকে। আমি এই ইফেক্টটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন প্লে করে দেখি জিনিসটা কেমন হয়েছে। হাসি পাই, তখন ক্লাস 2 বা 3 তে পড়ি। বাসায় মেয়ে মানুষাই বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে কিছু একটা কিনে আনার জন্য। আমি ওকে, তো এখানে হচ্ছে আমাদের তৃতীয় সিনটা শেষ হয়ে যাবে। তার জন্য আমি সবগুলো লেয়ার এখান থেকে কাট করে দিব। ওকে, এখানে কাট করে দিলাম। আমি অক্ষরে অক্ষরে ওকে, মেন ভিডিওটা দেখি। মেন ভিডিওতে আপনার এই যে এখান থেকে দেখেন ক্যামেরা কিন্তু একটা জুম হচ্ছে, এটা ঘর থেকে ক্যামেরাটা জুম হয়ে এই যে একটা দোকান দেখাচ্ছে। ছেলেটা এখানে যে বাজার চলে আসছে, ছেলেটা এদিক থেকে পজিশন হয়ে ভিতরে ঢুকতেছে। ওকে, তো এই সিনটা কীভাবে তৈরি করতে হবে, এই সিনটা তৈরি করার জন্য আমি আরেকটি কম্পোজিশন নিব। এখানে ক্লিক করলাম এবং ইমেজটা ওপেন করব, সেটা হচ্ছে এই ইমেজটা আমি নিয়ে আসবো এখানে। ওকে, ইমেজটা খুব বড় হয়ে আছে, এটাকে পজিশন মতো বসাবো। দেন এখান থেকে নিউ থেকে ক্যামেরা নিলাম এবং আরেকটি নাল নিলাম। তারপরে এরপরে হচ্ছে ক্যামেরাকে প্যারেন্ট করে দিব নালের সাথে এবং ইমেজটাকে আমি করে দিব 3D, সেই সাথে নালকে 3D করে দিব। এবং আমি এখানে অডিওটা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও, এখান থেকে আমি অডিওটা নিয়ে আসব। দেখি অডিওটা কোন পজিশনে, এই যে এই পজিশন থেকে, যেহেতু এখান থেকে আমাদের চতুর্থ চিন, এখানে আমি রেখে যে অডিওটা এখান থেকেই শুরু হবে। আমি অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করলাম বটে।
তবে ফেরার পথে হঠাৎ পর্দায় তো এখানে হচ্ছে আমাদের চতুর্থ সিনটা শেষ হয়ে যায়, তার জন্য আমি এখানে একটি মার্কার অ্যাড করে দিচ্ছি বোঝার ক্ষেত্রে। তো এরপরে উপরেটা আমি অফ করে দিব, অরিজিনাল ভিডিওটা লাইটটা অফ করে দিলাম। তো এখন হচ্ছে জানালা থেকে জুম আউট করতে হবে, তার জন্য এই যে নালের পজিশন এবং স্কেল দিব, এই দুটা কিপিএম অন করে দিব। দেন প্রথমে আসব, এসে এটাকে স্কেল করে দিব, সেই সাথে পজিশনটা জানালার এদিকে নিয়ে আসব। জানালা থেকে কিন্তু জুম আউট করব, তার জন্য যে প্রথমে কিন্তু আমি জানালা দেখাচ্ছি জুম ইন করে। ওকে, তো এখন যদি আমি প্লে করি, আমি অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করলাম। তো এটা অনেক স্লো হয়ে গেছে, এটাকে পাস্ট করার জন্য এই কিপিএমগুলো আমি আরও এদিকে নিয়ে আসব। এটাকে বেশি জুম আউট করে ফেলছি, এটাকে আমি আরেকটু জুম ইন করতেছি এবং এই পজিশনে এসে ইমেজটাকে আরেকটু এদিকে নিয়ে আসব এই দোকানটাকে হাইলাইট করার জন্য। আমি অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করলাম বটে। ওকে, এখানে হচ্ছে এটাকে স্মুথ করার জন্য এই যে এখানে 75 করে দিলাম এবং এটাকে অ্যাপ9 করে স্মুথ করে দিলাম। তো এখানে কিন্তু একটা ওই যে বাচ্চা আসে এই পাশ থেকে, তো ওই বাচ্চাটা আমি নিয়ে আসি, এই যে এটা যে বাজার করতে গেছে, তো আমি এটা নিয়ে আসলাম এখানে এবং এটাকে 3D করে দিব, সেই সাথে পজিশন মতো বসাবো। তো এই সাবজেক্টের এখানে আমি আসব, এখানে এসে পজিশন দিব, এখানে আমার এটা ভিতর থাকবে এবং এই পজিশনে এসে সামনে এসে এটাকে আমি বের করে দিব আমাদের স্ক্রিন থেকে। এবং এখন কি হয়েছে করলাম বটে, তবে এটা খুব স্লো হয়ে গেছে, এটাকে আরেকটু ফাস্ট করে দিতে হবে, তার জন্য এই যে কিফ্রেমটা আমি এদিকে নিয়ে আসলাম, নির্দেশ পালন করলাম বটে, তবে এদিকে আমি এটাকে আরেকটু জুম ইন করতেছি যাতে করে এদিকে ক্যামেরাটা জুম হয়। ওকে, আমি অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করলাম বটে, তবে ফেরার পথে হঠাৎ পর্দায় তো এখন হচ্ছে মেইন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা পর্দা চলে আসে যখন এখানে আসে, এই যে এই পর্দাটা। তো এটা কিভাবে করা হয়েছে, এটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিন ফুটেজ, ইউটিউব থেকে ডাউনলোড করতে পারবেন আপনি। এই যে আমি এখানে ডাউনলোড করে রেখেছি ফুটেজটা আমি নিয়ে আসি, এই যে এটা। তো যে পজিশনে পর্দাটা আসে ওই পজিশনে আমি রাখবো, বাকিটুকু কেটে দিব প্রথমটুকু। তো এটাকে আমি বড় করে দিচ্ছি, এটাকে আমি সেই সাথে 3D করে দিচ্ছি, 3D করে এটা পজিশন মতো বসিয়ে নিব এবং এখান থেকে যে পর্দাটা আসবে নির্দেশ পালন করলাম বটে, তবে ফেরার পথে হঠাৎ পর্দায় ঢাকা এই যে এখানে কিন্তু পর্দাটা আবার এদিক সেদিক হয়ে গেছে, এটাকে ঠিক করে দিতে হবে। হঠাৎ পর্দায় ঢাকা অন্ধকার এক গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো। তো এখন কি করতে হবে, এই যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে, তার জন্য একটি ইফেক্ট দিব, কে লাইট এই ইফেক্টটা দিয়ে দিব। এখান থেকে আমি এই যে আইডোপার টুল দিয়ে এটাকে সিলেক্ট করে দিব, এই যে আমার এই যে গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে। হঠাৎ পর্দায় ঢাকা অন্ধকার এক গেমের দোকান থেকে ওকে, তো মেইন ভিডিওতে দেখি এই যে অন্ধকার দোকান থেকে দেখুন পর্দাটা যখন অফ হয়, অফ হওয়ার পরে যে আরেকটি সিন চলে আসে এখানে। এটা কি করা হয়েছে, এটা হচ্ছে যে যখন পর্দাটা অফ হয়ে যায় তখনই হচ্ছে যে আপনার এই ইমেজটাকে কাট করে দেওয়া হয় এখানে। তো এই ইমেজটা কাট করে দিয়ে এখান থেকে আরেকটা ইমেজ বসিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই ইমেজটি। এই যে গেমের দোকান, গেম খেলতেছে বাচ্চারা, এইরকম একটি ইমেজ এখানে এই দিয়ে তৈরি করে বসায় দেওয়া হয়েছে। এখন যদি আমি প্লে করি, গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো, যে আমার এখানে চলে আসছে, গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো গুড়ি। তো এখানে জুম ইন হচ্ছে, আমি যদি লক্ষ্য করি এই যে এখানে আস্তে আস্তে জুম হচ্ছে এবং কিছু ওভারলে ইফেক্ট দেওয়া হয়েছে, এই যে এখানে দেখেন ওভারলে ইফেক্টগুলো। তো আমি জুম ইন করে দিচ্ছি এটাকে, তার আগে আমি 3D করে দিচ্ছি, 3D করে পজিশন মতো বসাবো। দেন এই যে নালে যে এটা আছে নালটাকে আমি জুম ইন করব,
তো এই পজিশনে দুইটা কিপেম দিয়ে দিলাম, তারপরে এই যে এখান থেকে আস্তে আস্তে এটা জুম হবে। ঠিক আমি জুম ইন করতেছি, এই যে এই পজিশনে জুম ইন হচ্ছে। ওকে, এখন যদি প্লে করি দেখবেন যে জুম হচ্ছে। অন্ধকার এক গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো, গুড়ি গুড়িয়া। এবং সেই সাথে ওভারলে ইফেক্টগুলো দিয়ে দিব। ওভারলে যদি আপনি এটা ইউটিউবে দেখেন অথবা বিভিন্ন স্টক সাইটে পেয়ে যাবেন। আমি ওভারলেটা আমার কালেকশন ছিল, আমি ওখান থেকে নিয়ে আসলাম। এটা আমি এখানে রাখবো। এই যে এটা হচ্ছে আমাদের ওভারলে ইফেক্ট। এটাকেও আমি 3D করে দিচ্ছি এবং পজিশন মতো বসাবো। ওকে, এটার ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে দিব, এটাকে করে দিব স্কিন। স্কিন করে দিলেই হচ্ছে যে এখান থেকে আপনার এই যে কালো ব্ল্যাক অপশনটা চলে যাবে। ওকে, আওয়াজ ভেসে এলো, গুড়ি গুড়িয়া, গো গো গো। আর তা মন্ত্রমুগ্ধের মতো আমাকে টেনে নিয়ে এবং এখানে আমি জুম আউট করব। গো গো। আর তা ওকে, তো মেইন ভিডিওতে যে লক্ষ্য করেন এখানে একটা কিন্তু এই যে সেভ দেওয়া হয়েছে এবং তার ভিতরে টেক্সট এই যে গুড়ি গুড়িয়া, গুড়ি গুড়িয়া, গো গো গো। তো এটা কিন্তু এই যে আমি কিন্তু এই যে এখানে তৈরি করছি। হ্যাঁ, তো এইভাবে যেভাবে তৈরি করলাম এখানে আপনি এভাবে তৈরি করে নিতে পারেন। এটাকে কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করলে এটাকে আর কষ্ট করে তৈরি করা লাগবে না। এটা তো আমি একবার তৈরি করলাম এবং এটাকে আমি রোটেট করে দিব। রোটেট করার জন্য আসবে ট্রান্সফর্ম, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল। এটা রোটেট হয়ে গেছে, সেই সাথে এটাকে 3D করে দিব। 3D করাই আছে, দেন এখানে রাখবো। এটাকে ছোট করে দিচ্ছি। রাস্তা নাই, ছেলেটা এই যে এখান থেকে এটা শুরু হবে। গুড়ি গুড়িয়া, গো গো গো। আর তা তো এটার ভিতর টেক্সট দিয়ে দিতে হবে, টেক্সটটা লিখে নিয়ে আসি। ওকে, কপি করলাম, কপি করে যে টাইপ টুলে আসবো, টাইপ টুলে এসে এটা এখানে রেখে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এটাকে ছোট করে দিচ্ছি এবং অ্যালাইনটা ঠিক করে দিচ্ছি। এই পজিশন থেকে এটা হবে এবং এখানে আমি অ্যানিমেশন কম্পোজার দিয়ে টেক্সট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, সেই সাথে 3D করে দিচ্ছি। 3D করার পরে এখানে চলে গেছে। 3D করার পরে এগুলো চলে যায় অন্য জায়গায়, এখান থেকে আবার নিয়ে আসতে হয়। ওকে, গুড়িয়া, গো। তো এটাকে দুই লাইনে করে দিতে পারি অথবা শেপটাকে আমি আর একটু বড় করে দিতে পারি। তো শেপটাই যে আমার এখানে একটু বড় প্রয়োজন, এখানে কিন্তু হচ্ছে না, এই জন্য শেপটা আমি একটু বড় করে দিলাম। টেক্সটটা আমার যাতে ঠিক মতো বসে এখানে, এই জন্য। ওকে, এখন যদি দেখি এসে এলো, গুড়ি গুড়িয়া, গো গো গো। আর তা মন্ত্র এখানে হচ্ছে এটা শেষ হয়ে যায়, আমি এখানে কাট করে দিচ্ছি এবং এটাকে হচ্ছে পিকম্পোজিশন করে দিচ্ছি এবং অপাসিটি কমিয়ে এটাকে আমি ব্লেন্ড করে দিয়ে শেষ করে দিব। ওকে, এখানে হচ্ছে 0 করে দিচ্ছি। এই যে এটা কিন্তু আবার অন্য জায়গায় চলে গেছে। ওকে, ঠিক আছে। গুড়ি গুড়িয়া, গো গো গো। তো মেইন ভিডিওটা দেখি এখানে কি হয়। এই যে একটা সাবজেক্ট সেলে উপর থেকে উঠে অ্যানিমেশন হয়ে তারপরে হচ্ছে মাথার ভিতরে কিছু এই যে পার্টিকেল দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে পার্টিকেল। মন্ত্রমুগ্ধের মতো আমাকে টেনে নিয়ে গেল সেই। এটা কীভাবে করতে হবে সেটাও আমি করে দেখাচ্ছি। তো যেহেতু এখানে আমাদের শেষ হয়ে যায় এবং এখান থেকে ওই সাবজেক্টটা উপর দিকে অ্যানিমেশন হবে। সাবজেক্টটা নিয়ে আসি। এগুলো হচ্ছে পিএনজি ম্যান লিখে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যে আমি এটা নিয়ে আসি এবং এটাকে 3D করে দিচ্ছি প্রথমেই। সবগুলো লেয়ার কিন্তু 3D করতে হবে, যেহেতু ক্যামেরা নেওয়া হয়েছে এখানে, তাই 3D মাস্ট করতে হবে। ওকে, তো লেয়ারটা আমি আর ওইদিকে নিয়ে আসি এবং যেহেতু এখান থেকে অ্যানিমেশন হয় তার জন্য এখানে একটা পি ক্লিক করে পজিশন নিলাম এবং প্রথমে আসব। প্রথমে এসে এটাকে আমি নিচের দিকে ডাউন করে দিচ্ছি এবং এখানে আমি স্মুথ করার জন্য কিপেম থেকে এই যে ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি। মন্ত্রমুগ্ধের মতো আমাকে টেনে এই যে ওকে,
মন্ত্রমুগ্ধের মতো আমাকে টেনে এবং এখানে তো প্রজেক্টটা কিন্তু এখনও সেভ দেওয়া হয় নাই, তো প্রজেক্টটা কিন্তু অবশ্যই সেভ করতে হবে। তার জন্য Ctrl+S দিব। প্রজেক্ট সেভ না করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো যে নাম দিয়ে সেভ করব ওই নামটা দিয়ে দিব। আমি এখানে একটা নাম দিয়ে দিতে পারি, সার্চ অফ মিস্টেটা দিয়ে দিচ্ছি, তারপরে সেভ। ওকে, তো এখানে মেন ভিডিওতে যখন এই যে সাবজেক্টটা উপর দিকে অ্যানিমেশন হয় তখন একটা মাথার ভিতরে একটা মানে আসে পার্টিকেল অ্যানিমেশন। তো ওইটা আমি এই যে প্রিমিয়ার কম্পোজার ভিতরে শেপ এলিমেন্টসের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে এটাই ঠিক আছে এখানে, তাই এটা আমি এটাই মতো আমাকে টেনে এটা হচ্ছে আমার এখানে থাকবে, উপর দিকে উঠাই দিচ্ছি এই যে মাথার এখানে। মুগ্ধের মতো আমাকে টেনে নিয়ে গেল সেই নিষিদ্ধ আস্তানায়। ছেলেটা ওকে, তো এখন হচ্ছে আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে এটা ছেলে কিন্তু হাত লড়তেছে মেন ভিডিওতে, গেম খেলতেছে এবং এই যে হাত লড়তেছে। তো এই অ্যানিমেশনটা কীভাবে করা হয়েছে, এটা কিন্তু একটা ইমেজ, হ্যাঁ, ইমেজটাকে আপনার ফটোশপে সাবজেক্টটাকে আলাদা করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করা হয়েছে। তো আমি করে দেখাই আপনাদেরকে, ছেলেটা দেখি আমাদের এটা কোথায় শেষ হয়। এটা হচ্ছে আমাদের এখানে শেষ হয়ে যায় এই সিনটা। তো আমি এখান থেকে নিচে সবগুলো লেয়ার কেটে দিচ্ছি, যেহেতু এগুলো আমার এদিকে প্রয়োজন নেই। এটা ব্রেক বসকে মারতে অরিজিনাল ভিডিওটা অফ করে দিই। তো এখন হচ্ছে আমাদের পঞ্চম সিনটা তৈরি করতে হবে, তার জন্য ইমেজ নিয়ে আসি। এই যে এই ইমেজটা আমি নিয়ে আসলাম এখানে, এটা ফটোশপ থেকে আমার রেডি করা আছে আগেই। আপনারা যারা বেসিক জানেন না, বেসিকটা জানতে হবে আগে, যেহেতু এটা অ্যাডভান্স ভিডিও। বেসিক জানলে এই বিষয়গুলো আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। তো এখন এটাকে বড় করে দিতে হবে, আমি পজিশন মতো বসাচ্ছি এবং এটাকে 3D করে দিব। সেই সাথে এটাকে আমি নিয়ে আসব ক্যামেরা নালের নিচে। আমাদের ক্যামেরাটা কোথায়, ক্যামেরাটা এখানে। ওকে, তো এখন কি করতে হবে, এখন হচ্ছে যে আমরা এই যে লেয়ারটা আছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে আমার এখানে দেখেন দুইটা লেয়ার, উপরটা হচ্ছে আমাদের সাবজেক্ট, নিচেরটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো সাবজেক্টে হচ্ছে এখান থেকে একটা টুলস আছে, এই যে এখানে দেখেন পাপেট টুল বলে এটাকে। তো পাপেট টুলটা ক্লিক করে আমরা এই যে এখানে এটা ক্লিক করব, এখানে এটা ক্লিক করব, এখানে এটা ক্লিক করব, দেন এখানে এখানে। তো এই পাপেট টুল দিয়ে হচ্ছে অ্যানিমেশন করা হয়। তো তারপর হচ্ছে একটু সামনে আসব, সামনে এসে এই হাতটাকে আমি একটু উপর দিকে উঠিয়ে দিব, দেন আরেকটু সামনে আসব, এটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দিব, আরেকটু সামনে আসব, এই যে আরেকটু উপর দিকে উঠিয়ে দিব। তো এভাবে আমি যতবার করব এটা ততবারই হবে। এই যে আমি যদি এখন প্লে করি দেখতে পাচ্ছেন যে হচ্ছে, তবে এটা খুব বেশি হয়ে গেছে, মানে অনেক ফাস্ট হয়ে গেছে। এটাকে আমি একটু স্লো করে দিচ্ছি, এই যে ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যানিমেশন চলে আসছে, এই যে এটা অ্যানিমেশন হচ্ছে। তো এখন যদি আমরা এখানে চলে আসি, এই যে বয়েজের সাথে শুনতে পাবো। ছেলেটা ব্রেক বসকে মারতে পারছে না দেখে হাত নিষ্পিস করছিল, বললাম। এবং এখানে মেইন ভিডিওতে এটা কিন্তু জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে জুম আউট হচ্ছে। তো কিভাবে জুম ইন করতে হয়, কিভাবে জুম আউট করতে হয়, এগুলো তো বুঝতেই পারছেন। তার জন্য এই লেয়ারটা সিলেক্ট করব, অ্যাশ ক্লিক করব, স্কেল এবং কিছুটা সামনে আসব, তারপর হচ্ছে যে স্কেলটা বাড়িয়ে দিলে এই যে জুম হচ্ছে। এখন যদি প্লে করি, ছেলেটা ব্রেক বসকে মারতে পারছে না দেখে হাত নিষ্পিস করছিল, বললাম। আমার তো এভাবে হচ্ছে আপনি কম্পোজিশন তৈরি করবেন, তার ভিতর আপনি সিন বাই সিন তৈরি করতে হবে। তারপর যে মেইন কম্পোজিশনটা আছে এখানে হচ্ছে যে আপনার ওগুলা নিয়ে আসতে হবে, এই কম্পোজিশনগুলা। তো এখানে কিভাবে নিয়ে আসবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যে এটা হচ্ছে আমাদের কম্পোজিশন 1। কম্পোজিশন 1 এই যে এখানে আমরা দেখতে পাবো প্রজেক্টের ভিতরে। যদি একটু নিচে আসি, এই যে কম্পোজিশন 1, ঠিক আছে। তো কম্পোজিশন 1কে আমরা এখানে নিয়ে আসব। এই যে 1 নিয়ে আসার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন? খুব মজার একটা কাহিনী, যা মনে পড়লে এখনো হাসি পায়। তখন ক্লাস 2 বা 3-তে পড়ি। বাসায় মেয়ে মানুষায় বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে কিছু একটা কিনে আনার জন্য। আমি তো এখানে যে আমাদের শেষ হয়ে যায়। তো কম্পোজিশন 1 আমাদের এখানে শেষ হয়ে যায়। এরপর হচ্ছে কম্পোজিশন 2 নিয়ে আসতে হবে। কম্পোজিশন 2 নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের কম্পোজিশন 2। এটা আমি এখান থেকে শুরু হবে, এই পজিশন থেকে। আমি অক্ষরে অক্ষরে ওকে, এখন যদি প্লে করি,
দোকান থেকে কিছু একটা কিনে আনার জন্য। আমি অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করলাম বটে, তবে ফেরার পথে হঠাৎ পর্দায় ঢাকা অন্ধকার এক গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো, গুড়ি গুড়িয়া গো গো গো। আর এই যে এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে, এটা ঠিক করে দিতে হবে। এই যে এখানে দেখেন ম্যানটা এখানে চলে আসছে, তো এটা কোথায় ভুল হয়েছে দেখতে হবে আপনাকে। আমাদের হচ্ছে এই যে বয় হচ্ছে এখানে, ও কেন ওখানে চলে গেছে। তো এখানে যে ভুলটা হয়েছে এখানে হচ্ছে যে আমাদের এইটা তো এখানেই ছিল, কিন্তু এখান থেকে যে লেয়ারটা কিন্তু এদিকে কাটটি নেই, না কাটার কারণে এই যে দ্বিতীয় সিনে চলে গেছে। তো এটা হচ্ছে এখানে কাট করে দিতে হবে, এভাবে কাট করে দিলাম, এখন আর থাকবে না। এই যে এখন চলে আসি মেইন কম্পোজিশনে। অন্ধকার এক গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো, গুড়ি গুড়িয়া গো গো গো। আর তা মন্ত্রমুগ্ধের মতো আমাকে টেনে নিয়ে গেল সেই নিষিদ্ধ আস্তানায়। এটা ব্রেড বসকে মারতে পারছে না দেখে হাত নিষ্পিস করছিল। বললাম, আমাকে দাও, আমি মেরে। তো এভাবে হচ্ছে ভিডিওগুলো এডিটিং করতে হয়, আপনার এখানে সময় লাগবে প্রচুর। এখন টিউটোরিয়াল তৈরি করতে গেলে এতটা সময় নিয়ে আসলে টিউটোরিয়াল করা সম্ভব না, এজন্য আপনাকে বেসিকটা শিখতে হবে আগে, তারপরে হচ্ছে অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দেখতে হবে, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। এখন এই ভিডিওতে অনেকেই হয়তো বা অনেক কিছু বুঝেন নাই যে আমি কোথায় কি করেছি, কারণ হচ্ছে যে আপনারা বেসিকটা জানেন না। আর যারা বুঝতে পারছেন তাদের জন্য তো শুভকামনা রইল, আপনারা অবশ্যই বেসিকটা জানেন, এই জন্যই বুঝতে পারছেন। তো আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত আমি করে রাখলাম, তো এর বিষয় করতে চাচ্ছি না যেহেতু ভিডিওটা খুব বেশি লং হয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিওটি চাচ্ছেন আপনি অবশ্যই কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।